দেশজুড়ে লক্ষ লক্ষ ডাক্তারি পড়ুয়ার ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগ উঠেছে। যে পরীক্ষাকে ঘিরে সেই ইউজি নেট বিতর্ক নিয়ে এবার সংসদীয় কমিটির সামনে আজব সাফাই দিল ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ। শীর্ষ সূত্রে খবর, শিক্ষা সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে পড়ে নিটের নিয়ামক সংস্থা দাবি করছে গোটা প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনাই ঘটেনি। স্রেফ কিছু প্রশ্ন পরীক্ষার আগে বাইরে চলে এসেছিল। এনটিএর এমন যুক্তি শুনে স্বাভাবিকভাবেই তাজ্জব রাজনৈতিক মহল থেকে শুরু করে পরীক্ষার্থী ও অভিভাবকরা। গত ৩রা মে দেশজুড়ে আয়োজিত হয়েছিল নিট ইউজি ২০২৬-এর প্রবেশিকা পরীক্ষা। কিন্তু পরীক্ষার শুরুর আগে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন চক্রের হাতে আসে আসল প্রশ্নপত্রের বেশ কিছু অংশ, যা হুবহু মিলে যাওয়ার অভিযোগ উঠেছে। বিতর্ক এবং অনিয়মের অভিযোগে শেষমেশ গত ১২ই মে গোটা পরীক্ষাটি বাতিল করতে বাধ্য হয় কেন্দ্র সরকার। এই নজিরবিহীন কেলেঙ্কারির জেরেই এনটিএকে তলব করেছিল সংসদের স্থায়ী কমিটি। সূত্রের খবর, সংসদীয় কমিটির মুখোমুখি হয়ে এনটিএর প্রধান অভিষেক সিং এবং উচ্চশিক্ষা সচিব বিনীত যোশী স্পষ্ট জানান, পরীক্ষার প্রক্রিয়ায় বেশ কিছু অনিয়ম, কারচুপি এবং বেইমানির কার্যকলাপ অবশ্যই ধরা পড়েছে, কিন্তু সেটিকে কোনোভাবেই সম্পূর্ণ প্রশ্নপত্র ফাঁস বা মাস পেপার লিক বলা চলে না। কমিটির সদস্যরা যখন প্রশ্ন তোলেন যে প্রশ্ন ফাঁস যদি নাই হয়ে থাকে তবে কেন তড়িঘড়ি পরীক্ষা বাতিল করা হলো, তার জবাবে এনটিএর কর্তারা জানান, পরীক্ষা প্রক্রিয়ার কোনো রকমের কারচুপি বা আপোষের ক্ষেত্রে সংস্থা জিরো টলারেন্স নীতি মেনে চলে। প্রশ্নপত্রের একটি সামান্য অংশ যদি পরীক্ষার আগে বাইরে চলে যায় তবে তা গোটা পরীক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকে নষ্ট করে। সেই কারণেই পরীক্ষার্থীদের স্বার্থে এবং স্বচ্ছতা বজায় রাখতে ১২ই মে পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কোনো প্রশ্নপত্র ফাঁসের জন্য নয়। অথচ এই এনটিএ কর্তাদের দাবির ঠিক উল্টো সুরে শোনা যাচ্ছিল খোদ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর গলায়। গত ১৫ই মে একটি সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান স্পষ্ট ভাষায় স্বীকার করে নিয়েছিলেন যে নিট পরীক্ষার নিরাপত্তা বলয় ও চেন অফ কমান্ডে বড়সড় গলদ বা ফাটল ছিল। এই নিট প্রশ্নপত্র ফাঁস বিতর্কের নৈতিক দায় যে কেন্দ্র সরকার নিজের কাঁধে নিচ্ছে সে কথাও তিনি জানিয়েছিলেন। সংসদীয় কমিটিকে এনটিএ জানিয়েছে, ভবিষ্যতে নিট পরীক্ষাকে সম্পূর্ণ লিক প্রুফ করতে তারা ইতিমধ্যেই একগুচ্ছ সংস্কারমূলক পদক্ষেপ বা সুপারিশ বাস্তবায়িত করছে। বাকি আরও কিছু টেকনিক্যাল কাজ এখনো যুদ্ধকালীন তৎপরতায় চলছে, যেহেতু ইতিমধ্যেই পরবর্তী নিট পরীক্ষার তারিখ ঘোষণা হয়ে গিয়েছে এবং অন্যদিকে নিট কাণ্ডের শিকড় পৌঁছাতে দেশজুড়ে তদন্ত চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার চালে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্য থেকে গ্রেফতার হয়েছে একাধিক কুখ্যাত দালাল, গৃহশিক্ষক, পরীক্ষা কেন্দ্রের কর্মী এবং প্রশ্ন পাচার চক্রের মূল পাণ্ডারা। বিতর্ক ও সিবিআই তদন্তের সমান্তরাল পথেই এবার নতুন করে পরীক্ষা নেওয়ার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। আগামী ২১শে জুন ২০২৬ দেশ জুড়ে পুনর্পরীক্ষা বা রি-নেট অনুষ্ঠিত হতে চলেছে। পরীক্ষার্থীদের সুবিধার্থে এনটিএ কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম স্পষ্ট করে দিয়েছে। ১. ২১শে জুন এই পুনর্পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের নতুন করে কোনো রেজিস্ট্রেশন করতে হবে না। ২. নতুন করে কোনো আবেদন ফি বা অতিরিক্ত টাকা দিতে হবে না পড়ুয়াদের, আগের রেজিস্ট্রেশনই বহাল থাকবে। ৩. পরীক্ষার কিছুদিন আগে এনটিএর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ফ্রেশ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে। ৪. পরীক্ষার্থীরা চাইলে নিজেদের পছন্দ মতো পরীক্ষার শহর বা পরিবর্তন বা আপডেট করার সুযোগ পাবেন। ৫. আগামী ২১শে জুন দুপুর ২টো থেকে বিকেল ৫টা ১৫ মিনিট পর্যন্ত এই পরীক্ষা চলবে। এনটিএর পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে যে মে মাসের প্রথম সপ্তাহের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার নিরাপত্তা ব্যবস্থা কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। কঠোর নজরদারি এবং অতিরিক্ত স্তরের সিকিউরিটি প্রোটোকল পেরিয়েই এবার শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে, যাতে আর কোনো প্রশ্ন বাইরে আসার সাহস না পায়। হাই নিউজ নেটওয়ার্ক।